দুপুরের মেনুতে যদি এরকম একটা রেসিপি থাকে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, এই একটা তরকারি দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। তো এত টেস্টি এই খাবারটা যে না খেলে বুঝতে পারবেন না। যে মাছ খেতে চায় না, মাছ খেতে পছন্দ করে না, তারাও এই রেসিপিটা করলে তারাও দিব্যি ভাত খেয়ে উঠবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে এই তিল বাটা দিয়ে বড় মাছের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য এখানে আমি পেটের চাকার কিছু মাছ নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এবং দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এখানে চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে আমি দিয়ে দেব রান্না করার তেল, এবং দিয়ে দেব গোটা কিছু রসুন, এবং দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দুটো রসুন দিয়েছি। রসুন পেঁয়াজটা খুব একটা ভাজতে হবে না, হালকা ভাজা হলেই হবে। এখন এখানে দিয়ে দেব সাদা তিল। এটা সাদা তিলটা এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দেব। এটা যে কোনো শপে গেলে আপনারা পেয়ে যাবেন। এই সাদা তিলটা যখন দেব তখন চুলোর ফ্লেমটা লো ফ্লেমে রেখে দেব, এবং খুব হাই করে দিলে হয়তো তিলটা পুড়ে যাবে, কারণ তিলে তো খুবই অল্প আছে তিল ভাজা হয়ে যায়। তো এখন দেখেন ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি উঠিয়ে ভালোভাবে পেস্ট করে নেব, এবং ওই তেলেই দিয়ে দেব আরও কিছু তেল অ্যাড করে দিয়ে এখানে আমি মাছটাও ফ্রাই করে নেব। সবগুলো মাছ এখানে ফ্রাই করে নেব। তো মাছ ফ্রাই করা হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এই তেলেই আমি দিয়ে দেব সেই পেস্ট করে রাখা তিল এবং পেঁয়াজ রসুন। এটাকে আমি এখানে অ্যাড করে দেব, দিয়ে এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। যদিও এটা ভাজা হয়েছে, কিন্তু তারপরও আর একটু ফ্রাই করলে গন্ধটা থাকবে না, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো তিলটাকে এভাবে করে আমি ফ্রাই করে নিতে থাকবো। এখন এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিলে কালারটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখেন এভাবে করে উপর দিয়ে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এরপরে দিয়ে দেব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে, যারা ফেসবুকে দেখেন তারা ফলো দিয়ে দেবেন, এবং যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। এখন দিয়ে দেব পানি, পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে কুক করে নেব। আই হোপ আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। এই হলো তিল বাটা রেসিপির ফাইনাল লুক। আই হোপ আপনাদের ভালো লাগবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।